An act of injustice is threat to justice anywhere, everywhere in the world. তো যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো সময়, বিপ্লবের আগে পরে যে কোনো সময় ইনজাস্টিসকে অ্যালাউ করলে এটা বাউন্স ব্যাক করবেই। এটা অনেককে এনকারেজ করবে। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সেই সময় মবকে কন্টিনিউ না করার ফলাফল আমাদের দিতে হবে। আচ্ছা, মব নিয়ে কিছু কথা হয়েছে, দুজন বলেছেন। দেখুন, আমি এটার মধ্যে একটা খুবই আমি স্কেপটিক্যাল, এই শব্দটা যে ব্যবহার যারা করছেন তাদের পেছনের কোনো ইনহেরেন্ট বায়াস আছে কিনা আমি জানি না। আপনি মব, গণপিটুনিতে রাস্তায় ছিনতাইকারী মারা যায় বা ইত্যাদিতে হয়, যেগুলো আগে গণপিটুনি বলা হতো এখন মব বলা হচ্ছে। কিন্তু আমি আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। বাস্তিল দুর্গের পতনকে আপনি রাস্তার ছিনতাইকারীর মবকে একসাথে মেলাতে পারবেন না। গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সাথে মব শব্দটা বারবার ব্যবহার করে এই বিপ্লবীদেরকে অথবা বিপ্লব যারা করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা যদি কোনো মহলের থাকে, আমি বলবো যে সবারই সংযত হওয়া উচিত। এটা কখনো করবেন না, কারণ জাতির ইতিহাসের সোনালী যে অর্জনগুলো যেভাবে এসছে সেগুলোকে সুকৌশলে সূক্ষ্মভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনে প্রবেশ করেছে। আমরা সেই জায়গা থেকে রাস্তায় যারা ভায়োলেন্স সৃষ্টি করবে কোনো কারণ ছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড, সেটাকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। কিন্তু পাশাপাশি বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার কোনো আয়োজন, এটাও কিন্তু বরদাস্ত করা যাবে না। আজকে চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা এতদিন কোনো নাম পাই নাই, আমরা চরম অপরাধমূলক কর্মকাণ্ডকে লম্বা লাইন দিয়ে বলতাম। আচ্ছা, যে বা যারা মব নিয়ে আসছে হঠাৎ করে, আমরা এটাকে কিছু মনে করি নাই, মবই বলেছি। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না যে এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেললো, আমরা কি সেই বিচারটা হতে দেখেছি? 1.5 বছর চলে গেছে। একজন পরবর্তীতে জানা গেল সে মোবাইল তো চুরি করেই নেই, সে একটা পাগল অপ্রকৃতস্থ একজন মানুষকে সারা রাত ব্যাপী টর্চার করলো, যেটা আমরা আবরারের সময় দেখেছিলাম। তাহলে সরকার আসলো, সরকার গেল, দলীয় সরকার আসলো, নির্দলীয় সরকার আসলো, আমরা কি ওই জায়গা থেকে কি আমরা আলাদা হতে পেরেছি? এখানে ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। উনি থাকলেই কথাটা বলতে চেয়েছিলাম। আমি আশা করি ওনার কানে আমার কথাটা পৌঁছে দেবেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? নীলিফার মনি তো খুব সাধারণ একটা উদাহরণ দিলেন। তা আপনি আইনের শাসন চান, আবার মবকে উস্কান, তার মানে কি এইটা? নো, এটা বাংলাদেশে চলবে না। এটা যদি চালাইতে চান, আইনের শাসন চলতে পারে না। এটা হচ্ছে পরিষ্কার কথা, ব্যাখ্যার দরকার নাই। আপনি ছিলেন না, এগুলো তো বললাম যে স্যার মাইকে সামনে ধন্যবাদ।